ও শুভ সন্ধ্যা. Einen wunderschönen guten Abend. গুড ইভিনিং. কেমন আছো তোমরা? তোমাদের চিন্তায় আমার ঘুম আসে না, সত্যি বিশ্বাস করো. আমি যখন ভাবি দেশের মানুষ, বেশিরভাগ মানুষ না খেয়ে শুয়ে পড়েছে. ঠিক বলেছি কি না বাবু? মৃদুল, নাজমুল বাবু, সবাইকে স্বাগতম. অনেকেই এসেছেন. তোমরা ঘুমাও নাই আমি জানি. তোমরা অপেক্ষায় থাকো কখন তোমাদের প্রিয় সেফুদা, তোমাদের দাদা আসবেন, তোমাদের সাথে আড্ডা দিবেন. এই নিঝুম ফারিয়া, ওই তুমি কোথায়? আজকে আমি কতবার স্মরণ করেছি. আমি তো অপেক্ষায় ছিলাম তুমি সেরিয়ারা গিয়ে তোমার বাপের বাড়ি থেকে, গ্রাম থেকে, হাসমতুন্নেসা হাসু সায়েন্স অ্যান্ড টেকনোলজি কলেজ এবং করের বাড়িতে গিয়ে তুমি টেলিফোন করবে. কই যাও নাই? আমার মনে হয় তোমার জামাই তোমাকে যাইতে দেয় নাই. অফুরন্ত ভালোবাসা. ইয়েস, আমার নাতিন, প্রিয় নাতিন. আজকে আমি ওই মজু আসছিল মামদার বাড়ির, খালেক মজুমদার সাহেবের ছেলে. তুমি তো চিনো, 2 নাম্বার ছেলে. ওকে দেখার পর অনেক কথা মনে হয়েছে, ওর বাবার কথা. খালেক মজুমদার সাহেব রাজাকার হইলেও ভালো মানুষ ছিলেন, চেয়ারম্যান ছিলেন, খুব জনপ্রিয় ছিলেন, অনেক স্মার্ট, অনেক সুন্দর, সুদর্শন পুরুষ যুবক ছিলেন. বুড়ো বয়সেও অনেক সুন্দর ছিল, তাই না? চেয়ারম্যান সাহেব চেয়ারে বসলে একটা মানায়, মানুষের একটা মানানসই আছে না? এই যে বাংলাদেশে ভাই একজনকে বানাইছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিছে. এ লোক নাকি জেনারেল ছিল, মেজর জেনারেল. হেরে দেখলে চৌকিদারের মতো মনে হয়. তুমি অসুস্থ হয়ে গেছো, তাই তো আমি ভাবছি. আমি তো ধরে নিয়েছি তুমি গিয়েছ, অথবা কোনো কিছু ঘটনা ঘটেছে. তোমার জামাই বলেছে তুমি আজকে যেও না, তুমি অসুস্থ. আব্দুর, হ্যাঁ, তোমার আব্বুর আপন খালতো ভাই মজু. মজুকে দেখে একদম ওর বাবার মতো চেহারা, তাই না? খালেক মজুমদার সাহেবের মতো. ওরা ভালো, ওরা সবগুলো ভাই বোন খুবই ভালো. খোকন তো আমার সাথে মেট্রিক পরীক্ষা দিয়েছে, আমি জানি. আমার জ্যাঠাতো বোনের জামাই. তুমি পণ্ডিত সাহেবকে দেখেছ? দেখো নাই না? তোমার আব্বুর নানাকে তুমি দেখো নাই আমার মনে হয়, উনি মারা গেছে অনেক আগে. ওই বাড়ি তো আমাদের পুরান বাড়ি ছিল, আমার দাদার ভাই সেখানে থাকতো. হায় प्यार किया तो डरना क्यों, डरना क्या, प्यार किया तो डरना क्या. কেমন আছো? ঘুম আসে না? ঘুম আসে না? তুমি কি চলে যাবে নাকি? শুভ কামনা রইল, মানে বিদায়ের সময় মানুষ বলে. বাংলাদেশে এখন কত রাত, অনেক রাত হয়ে গেছে, তাই না? হ্যাঁ, আমার ছোট বউয়ের সাথে গল্প করলাম, ওকে বলেছি তুমি ঘুমাও. 3 নাম্বার বউয়ের সাথে গল্প করেছি, ওকে বলেছি তুমি ঘুমাও, কিন্তু সে ঘুমায় নাই. আমার ছোট বউর নাম শুনেছ? আমার এই যে 3 নাম্বার বউ, 3 নাম্বার বউ এই যে এসে গেছে, দেখো. কোনটা আমার 3 নাম্বার বউ বলো দেখি? 3 নাম্বার বউ, তোমার ঘুম আসে না? সাদ্দাম হোসেন মিটু, ওয়েলকাম. আরে খাইছি আমার.
আমার প্রিয় নাতি ন্যাশনাল ক্রিকেটার, সুসিভাড়ার গৌরব, শাহরাস্তির গর্ব। তুমি তো 18 তারিখে তো খেলা দিতে পারোনি, তাই না? শিহাব খান বলেছে চালিয়ে যান। কেন? আমাদের নবীজি বলেছে যদি খাওয়াইতে পারাইতে পারো একসাথে 3-4টা বউ রাখা যাবে। সুরাইয়া মারা গেছে, শিরিন মারা গেছে, নাজমা মারা গেছে, শানু, তারপরে তোমার ছোট, তুমি তাকে দেখোনি, শাহানা, হ্যাঁ ওরা সবাই মরে গেছে, মামুন মারা গেছে। মামুন আমার বড় ছিল বয়সে, কয়েক বছরের। সিদ্দিক ডাক্তার মারা গেছে, সিদ্দিক ডাক্তার আমি প্রায় সমান ছিলাম। খোকন তো আমার সাথে পরীক্ষা দিয়েছে, এসএসসি পরীক্ষা, কিন্তু খোকন আমার জুনিয়র ছিল। টোটো কত কিচ্ছা, কত কাহিনী। শোনো, খানদানি মানুষরা যদি গরিব হয়, জমিদাররা গরিব হইলেও ওই গরিব থেকে ধনী হওয়া যারা হঠাৎ করে বিদেশে যাইয়া ধনী হয়, আমেরিকা যায়, ওই যে তুমি আশার বাগবাড়ি শুনো না, বাসুরে আমি পাঠাইছি আমেরিকা। তো বাসু কি আমাদের পরিবার ফ্যামিলির সাথে উঠতে পারবে? 100-200 বছর সেই পর্যায়ে আসতে পারবে? তুমি বলো। আমাদের বাড়ির কাজের ছেলে বাসু এখন আমেরিকা গিয়ে 2-4 পয়সা কামায়, আমাদের বাড়ির লোকরা জমি বিক্রি করে, সেগুলো কিনে। আমাদের জায়গা জমি দেখার তো লোক নাই দেশে। আমরা দাদু ধর্ষকদের, হ্যাঁ ওটা তো আনিকা তামাসুম, ওটা তো আমি অনেক আগেই বলেছি। দুইটা, হয়তো ধর্ষণ মানে ফ্রি সেক্স করে দিতে হবে, ধর্ষণ বলে কোনো শব্দ থাকবে না। নারী এবং পুরুষের উভয়ের ইচ্ছায় যদি কোনো মিলন ঘটে, সেটাকে এই ইউরোপে, উন্নত বিশ্বে, আমেরিকাতে কোনো এটা কোনো অপরাধ নয়। কিন্তু জোরপূর্বক যদি মামলা দেয় কোনো নারী, বলে যে আমাকে জোরপূর্বক ধর্ষণ করেছে, তাহলে অপরাধ। মেয়া বিবি রাজি, ক্যা করেগা কাজী। সরি, আমার একটা ফর্মুলা আছে, BBC, বার মানে মদের দোকান, আরেকটা বি হলো ব্রথেল, ব্রথেল মানে পতিতালয়, আর সি হলো ক্যাসিনো মানে জুয়া। এই তিনটা যদি তোমরা লাইসেন্স করে দাও, সরকারিভাবে অনুমতি দিয়ে দেয়, ওই রাষ্ট্রে কোনো অপরাধ ঘটবে না। ঘটবে চুরিদারি অভাবের জন্যে। আর যদি মানুষের কর্মসংস্থান থাকে, আয় করার নিশ্চয়তা থাকে, দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে, অভাব থাকলে দুর্নীতি হবে, চুরি হবে, ঘুষ খাবে, ডাকাতি হবে, রাহাজানি হবে, ঘরের ভিতর থেকেও লুটপাট করে নিয়ে যাচ্ছে। এই যে আমার 3 নাম্বার বউ কিছুক্ষণ আগে বলল, ওদের এলাকায় স্বরূপকাঠিতে, পিরোজপুর জেলার স্বরূপকাঠি, আমি গিয়েছি সেখানে, রিসার্চ ওয়ার্ক করেছিলাম BIDS থেকে, বাংলাদেশ ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট স্টাডিজ থেকে গবেষণা কাজে সেখানে গিয়েছি, থেকেছি। অনেক সুন্দর স্বরূপকাঠি। সেখানে ও বলল 25টা দোকানে আগুন লাগিয়ে দিয়েছে। ইয়াস, কাদের দোকান? এটা হইতে পারে আওয়ামী লীগের দোকান ছিল, এখন বিএনপি জামাতের লোকরা আগুন লাগাই দিচ্ছে। অন্যরকম লুটপাটও হইতে পারে, আমি জানি না। দেশে অরাজকতা দেখা দিয়েছে। তবে আজকে সেনাপ্রধান যে বক্তব্য রেখেছেন খুবই ভালো লেগেছে। আমার খুব আশার বাণী। যদিও আমি আশাবাদী মানুষ, কিন্তু বাংলাদেশের নতুন প্রজন্ম যেভাবে
নষ্ট হয়ে গেছে, বেয়াদব হয়ে গেছে, অসভ্য হয়ে গেছে, সিনিয়রদের সম্মান করে না, মা বাবাকে শ্রদ্ধা করে না, শিক্ষকদের শ্রদ্ধা করে না, শিক্ষকের কলার ধরে নামিয়ে দিয়েছে, জোরপূর্বক পদত্যাগ করিয়েছে। এই যে কালচার, এই সংস্কৃতি সৃষ্টি হয়েছে, ৭১-এর মহান মুক্তিযুদ্ধের পরও এমনটা ঘটেছিল। তখন প্রখ্যাত চিত্র পরিচালক, প্রযোজক খান আতা, তিনি গীতিকারও ছিলেন, সুরকার ছিলেন, অনেক গুণের অধিকারী। খান আতা একটা ছবি নির্মাণ করেছিলেন, আবার তোরা মানুষ হ। এই যে আন্দোলনগুলো, বিপ্লবগুলো, সরকার হটাও আন্দোলন যেগুলো হয়, ছাত্রদেরকে বিশেষ করে ব্যবহার করে, পাড়ার বেকার যুবকদের ব্যবহার করে, উচ্ছৃঙ্খল বানায় রাজনীতিবিদরা। রাজনীতিবিদরা সমাজকে কলুষিত করে, অপবিত্র করে, উচ্ছৃঙ্খল হয়ে যায়, যুবশ্রেণী, যুব সমাজ ধ্বংস হয়ে যায়, নেশাগ্রস্ত হয়ে যায়। তখন তাদের কাছে শুধু টাকা দরকার। মাকে ছেলে কুপিয়ে মেরেছে, বাবাকে মেরেছে, বাবা ছেলেকে, সন্তানকে কোপ দিয়েছে, মেরেছে, এমনটি হয়েছে নেশার জন্যে। কাজেই দেশের সমাজ ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। এখন নূতন প্রজন্মের দেখো, সমন্বয়করা নতুন দল বানাইছে, তারা এখন নেতা হতে চায়। নেতা হলে দামি দামি গাড়িতে, বিএমডাব্লিউতে চলা যায়, কোটি কোটি টাকা মানে ব্যাংক অ্যাকাউন্টে জমা করা যায়। দ্রুত ব্যাগে বিয়ে করেছে, অনেক টাকা হয়ে গেছে, ঠিক কিনা? আগে যেই সব পরিবারে তারা বিয়ে করতে পারতো না, এখন অবৈধ টাকার মালিক হয়ে সম্ভ্রান্ত পরিবারে, ধনী পরিবারে বিবাহ করছে। ভদ্রলোকের মেয়েদের বিবাহ করছে সুন্দরী তরুণী, আগে হয়তো স্বপ্নও দেখতে না। এই যে মানুষের অর্থনৈতিক অবস্থার সাথে সাথে সামাজিক অবস্থা পরিবর্তন ঘটে, ঠিক না? শেখ মোহাম্মদ বাচ্চু আসতে চায়, নো নো নো, আমি যাদের চাই তোমরা আসতেও। মেরি সন্তানা, আহমিদ আলী তো এরা ঘুমায়। মেজর মোয়াজ্জেম হোসাইন, আমার ব্যয় বরিশাল ব্যয়, বুঝছ, বয়স্ক লোক, ৭৫-৭৬ বছর বয়স মনে হয়। আর বাংলাদেশে তো এখন, তারপরেও তোমরা জেগে আছো, আমি শিওর তোমাদের ঘুম আসে না, তোমাদেরও দুশ্চিন্তা, কখন তোমরা দেখবে খবরের। মানে আমি যখন ল্যাপটপ অথবা মোবাইলে সোশ্যাল মিডিয়াতে খবর দেখি, অথবা টেলিভিশনে, ওই যে দেখো আমার টেলিভিশনও চলতেছে চোখের সামনে, ওই যে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি, ডোনাল্ড ট্রাম্প, এখান থেকে দেখি। আবার আমি খবর শোনাটা হলো ছোটোবেলা থেকে আমার নেশার মতো বলতে পারো। খবর না দেখলে আমার ভালো লাগে না। এমডি মুরাদ হোসেন, এমডি মুরাদ হোসেন, এমডি থাকলে আমি নেই না, যা। এমডি হচ্ছে ম্যাড ডগ। আশরাফুল, লেখ, এই যে একটা বেয়াদুপি টাইপের লেখা, কি অবস্থা! না না, নো, অ্যাপ্রোচিং ইজ নট গুড। এটা কোনো পোলাইট শিক্ষিত মানুষের আচরণ হতে পারে না। এমনটি দেখা যায়, ধরো বন্ধু বান্ধব হইল, কি দোস্ত, কি খবর, এমনটাই হয়। আমি খুব ভালোবাসি যে বলবে লাভ ইজ পাওয়ার। নিঝুম, তুমি আসবা, একবার আসো না। কাউসার হামিদ আসতে চায়, দেখি। কাউসার হামিদ
এসে পড়ো, অ্যাড হয়ে যাও। ইয়েস, ওয়েলকাম। লাভ ইজ পাওয়ার, স্বাগতম। শোনা যায়? আসসালামু আলাইকুম দাদু। এই যে মুরুক্কের ঘরে মূর্খ জাত। লাভ ইজ পাওয়ার বলতে হবে, নো লাভ ইজ আজকাল। পাওয়ার। তোমার প্রেম ধর্মে বিবাহ নাই। তুমি দেরি করেছ। প্রথমে এসে বলতে হবে লাভ ইজ পাওয়ার। যে না বলবে তার এখানে বসার অধিকার নাই। আমার আইন তাহলে আসবে না আমার এখানে, আমি তো বলি না। তোমার ইনভাইট করছি? হ্যাঁ, আমার রাজ্যে আমার আইন চলবে, তোমাদের আইন চলবে না। তোমাদের রাজ্যে তোমরা তোমাদের আইন চালাও। তোমরা বর্বর, অসভ্য, ছোট লোক, গরিব, যে কারণে তোমরা ভিক্ষা করো, তোমরা না খেয়ে থাকো। স্বাধীন হও। পরাধীন হয়ে 100 বছর বাঁচার চেয়ে স্বাধীন হয়ে এক মুহূর্ত বাঁচাও শ্রেয়। ঠিক বলে নাই? আমাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়। আমাকে প্রধানমন্ত্রী বানাইলে তো আমি অর্ধেক মানুষ মেরে ফেলবো। ঠিক বলি নাই? আরে মদ খাওয়া কি আমি বাদ দিছি বোকা? আমার তো 6 বছর আগে ক্যান্সারের অপারেশন হয়েছে। ক্যান্সারের রোগীদের মদ খাওয়া যায় না। আমি খাই নাই, মদ আমাকে খেত। মদ তো খায় বড় লোকরা, তোমরা তো গরিব, তোমরা মদ খাবা কোত্থেকে? তোমরা যখন বলেছ আমাদের টাকা নাই, মদ খাইতে পারি না, তোমাদেরকে বলেছি তোমরা ভাত, পান্তা ভাত পানিতে ভিজিয়ে রাখবা। নিঝুম, এই যে নিঝুম আমার গ্রামের সন্তান, নুরু কাকার মেয়ে শিমু কি দেশের বাহিরে থাকে? না না, ও তো ঢাকায় থাকে। শিমুর 3টা মেয়ে আছে। শিমুর জামাই ট্রাভেল এজেন্সি আছে। ওরা তো ঢাকায়, ওদের বাড়ি আছে, ওরা বেশ ভালো গ্রামে ডুপ্লেক্স হাউস বানাইছে। হ্যাঁ, অনিকা তামাসুম, অনিকা তামাসুম পিনাকি ভট্টাচার্যকে স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে দেখতে চাই। ভালো কথা, তুমি দেখতে চাইতেই পারো, এটা তোমার ইচ্ছা। দেশে দেখছে নিঝুম লিখেছে, ভাইয়া দেশে আসবেন কবে? আমি তো প্রতি মুহূর্তেই দেশে যেতে চাই, কিন্তু দেশে যাওয়ার মতো কি পরিবেশ আছে? তোমাদের দেশে কি কোনো ভদ্রলোক বসবাস করতে পারে? তোমরা কি ভালো আছো? দেশে তো ভদ্রলোকের বসবাস করার কোনো পরিবেশ নেই। এখন এই যে আমি এই সত্য কথাগুলো বলি, অনেকের কাছে খারাপ লাগে। তোমরাও কিন্তু ভুক্তভোগী। নতুন প্রজন্ম দেখো, বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রি নিয়েও সারা জীবন কত কষ্ট করে লেখাপড়া করে, অনেকের গরিব মা বাবা জায়গা জমি বিক্রি করে লেখাপড়া করায়। সেই ছেলে মেয়েরা যদি বেকার থাকে, নিঝুমও আমাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়, তাহলে সেরিয়ার রাস্তাঘাট পাকা হয়ে যাবে, তাই না ভাইয়া? আমি আজকে বলেছি আমাদের সেরিয়ার যেই প্রাইমারি স্কুলে আমি পড়েছি জানো, সেরিয়ারা ফ্রি প্রাইমারি স্কুলে। তখন ছোটবেলায় যখন আমরা যাইতাম, আম গাছের নিচে পাকা আম চুপ করে পড়তো। আমের দিনে কাঁচা আম পড়তো, তারপরে আমরা নাম মুখস্থ করতাম। স্কুলের ভিতরে আমাদের জায়গা হইতো না, বৃষ্টি যদি আসতো তাহলে আমরা দৌড়াইয়া যাইয়া স্কুলের বারান্দায় দাঁড়াইতাম। হ্যাঁ, এমন অজপাড়া গাঁ। তারপরেও সেই 1916 সালে সেরিয়ারা হাই স্কুল প্রতিষ্ঠা করেছেন।
এই যে নিঝুমের নানা হয়, না নিঝুমের বাবার নানা, নিঝুমের বড় বাবা। আমরা জেগে জেগে ডাকাত পাহারা দিই, তুমি তোমার কি হয়েছে? লাডি, লাডিটা দাও। এরা জেগে জেগে ডাকাত পাহারা দেয়। ডাকাত হলো কেন? এই ডাকাত কারা হয়েছে বলো? বেকার যুবকেরা। মেয়েরা তো ডাকাতি করতে যায় না, যায়? কিন্তু এমন একদিন আসবে মেয়েরাও ডাকাতি করতে যাবে। যেভাবে চলছে কোনো আমি ভবিষ্যৎ ভালো দেখি না। যদিও নতুন প্রজন্মের প্রতি আমার খুব আস্থা ছিল, সেই আস্থা এখন আর নেই। ওই যে দেখো টেলিভিশনে খবর দেখাচ্ছে, লাশ, মরা মানুষের লাশ। আহারে, একজন যুবতীকে স্বামীকে বেঁধে রেখে, স্বামী, সন্তান, মা বাবার সামনে ধর্ষণ করেছে বাংলাদেশে। নাও, এমনটি চলতে দেওয়া যায় না। সেনাবাহিনীও ব্যর্থ হয়েছে। মাত্র 30,000 সৈন্য নাকি উনি ডিপ্লয় করেছেন, সেনা প্রধান আজকে বলেছেন। কেন বাবা? প্রায় 6 লক্ষ সেনাবাহিনী, 2 লক্ষের উপর পুলিশ। মিসম্যানেজমেন্ট। বাংলাদেশে সব আছে, শুধু দক্ষ পরিচালকের অভাব, দক্ষ রাজনীতিবিদের অভাব। সব রাজনীতিবিদরা অসৎ। 100 জনের মধ্যে 100 জনই অসৎ। ঠিক বলি নাই নিজম? তোমরা আমাকে বলো, আমি যদি ভুল বলি, মিথ্যা বলি। আমি 10,000 কিলোমিটার দূর থেকে যতটুকু খবর রাখি প্রতিদিন, 24 ঘন্টার মধ্যে আমি 6 ঘন্টা ঘুমাই, বাকি 18 ঘন্টা আমি জেগে থাকি রান্না বান্না নিজের কাজ নিয়ে। বাকিটা সময় আমি অনলাইনে, টেলিফোনে, বাংলাদেশে ফেসবুকে, ইউটিউবে, টেলিফোন ডাইরেক্ট, তারপরে তোমার হোয়াটসঅ্যাপে অগণিত টেলিফোন আসে, মেসেঞ্জারে। ঠিক না? তারপরে তোমরা হতাশ হবে না, নিজেদের প্রতি আস্থা রাখো, নিজেরা সৎ থাকো, তোমাদের সন্তানদের ভালো করে লেখাপড়া করাও। কিন্তু লেখাপড়া কেন করাবে বেকার থাকলে? এজন্য কারিগরি শিক্ষায় শিক্ষিত করতে হবে। আমি সেজন্যই কারিগরি কলেজ বানাইছি, কিন্তু ম্যানেজমেন্টের অভাবে সেটা চালু করতে পারি না। কিন্ডার গার্ডেন চালু করেছিলাম, রাজুর বউকে বানাইছিলাম প্রিন্সিপাল, কারুর মেয়েকে বানাইছিলাম ঐশীকে ভাইস প্রিন্সিপাল, আরো 2জন শিক্ষক ছিল। কিন্তু ওরা কিছুদিন চালাইয়া নিজেরা নিজেরা ঝগড়া করে বন্ধ করে দিয়েছে। আমি এত লক্ষ লক্ষ টাকা খরচ করে নিজের সম্পত্তির উপর নিজের মেহগিনি গাছ কেটে ফার্নিচার বানাইছি। এই যে ইলেকট্রিসিটির বিল দিতে হচ্ছে আমাকে, কোনো কাজে আসছে না। ঠিক না? ওখানে ওটাকে ভাড়া দিলেও কিন্তু অনেক টাকা ইনকাম করা যেত। কিন্তু আমার ইচ্ছা, হয়তো বা খুব শীঘ্রই আমি যদি যেতে পারতাম দেশে, তাহলে চালু করা যেত। ঠিক কিনা? গার্ডিয়ান না থাকলে, বুঝো না, সৎ অ্যাডমিনিস্ট্রেটর দরকার। ভালো মানুষ থাকতে হবে, নিজের খেয়ে বনের মোট তাড়াইতে পারে এমন কাউকে দায়িত্ব নিতে হবে। ওই যে কলেজের প্রিন্সিপাল যারে বানাইছি, প্রিন্সিপাল মোশাররফ হোসেন মন্টু, তিনি সপরিবারে থাকেন ঢাকা। বছরে 1 বার 2 বার যায় কোনো অনুষ্ঠান থাকলে। এবছর কোনো অনুষ্ঠানও করা হয়নি।
বাট আমার বড় ভাই খুব ইয়ে ছিল। এই যে দেখো তোমরা, এমন গাড়ি বানাইছে ওই যে দেখা আকাশে উড়ে যায়, দেখবা ওই যে রাস্তার উপর দিয়া, এই দেখছ, ওটা গাড়ি, হেলিকপ্টার না, গাড়ি আকাশে উড়ে যায়। কত কিছু আবিষ্কার হবে আরো নূতন নূতন। যাক, আমি অত্যন্ত আশাবাদী মানুষ। নতুন প্রজন্মের প্রতি আমার খুবই আস্থা আছে, বিশ্বাস আছে। তোমরা হতাশ হবে না। ওই বিদেশে পাড়ি না দিয়ে নিজের দেশে কিছু করার জন্য উদ্যোগ নাও। 10-12 জন মিলে সমবায় সমিতি করো, ছোট ছোট কলকারখানা, গ্রামে গঞ্জেও কুটির শিল্প গড়ে তোলা যায়, মিনি গার্মেন্টস ইন্ডাস্ট্রি করা যায় গ্রামে গঞ্জেও, তাই না? বাজার সৃষ্টি করো। ঈদের সময় আসছে পাঞ্জাবি, পায়জামা, হিজাব, বোরকা, টুপি, কত কিছু বানিয়ে মেয়েরা এগুলো বাজারজাত করতে পারবে। কুমিল্লার খদ্দরের পাঞ্জাবি বানাইতে পারো। হ্যাঁ, সবকিছু সম্ভব। আমার ইচ্ছা ছিল আমার এই কারিগরি কলেজে, সায়েন্স অ্যান্ড টেকনোলজি কলেজ অ্যান্ড স্বপ্নিল কিন্ডার গার্ডেনে, দেখো আমার মায়ের নামে আমি এটা, মাকে ভালোবাসি। আমার মা অনেক শিক্ষানুরাগী ছিলেন। আমার মাকে স্মৃতিতে রাখার জন্য, মায়ের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করেই আমি হাসমতুন্নেসা হাসুব সায়েন্স অ্যান্ড টেকনোলজি কলেজ তৈরি করেছিলাম, করেছি। আশা করি একদিন আমার ইচ্ছা পূর্ণ হবে। সেখানে একটা শিক্ষা নগরী হয়ে যাবে, সোরসাগ অঞ্চলে শিল্পনগরী হবে। সেখানে আমি হাসপাতাল করার কথা ছিল, গণস্বাস্থ্য কেন্দ্রের ব্রাঞ্চ করার কথা ছিল, কিন্তু ডক্টর জাফরুল্লাহ চৌধুরী ভাইও মরে গেছেন। তারপরেও এখন ডক্টর নাজিম আছেন, যারা দায়িত্বে আছে। এখন তারা তো করতে চায়, কিন্তু আমার বাড়িতে তো দায়িত্ব নেওয়ার মতো লোক নেই, বুঝলা? যারা আছে ওরা শুধু মানে টাকা দাও, টাকা দাও, টাকা দাও, আমরা মাইরা খাই, টাকা দাও, আমরা খেয়ে ফেলি। অশান্তি। নিজম চিনে, সবাইকে চিনে, তাই না? নিজম, নিজম তুমি চলে যাও তোমার জামাইকে নিয়ে চড়িয়ারা, সেখানে থেকে তুমি আমাদের কলেজ চালাও। তোমার জামাইকে বলো বিদেশে যাওয়ার দরকার নেই, আমাদের বাড়িতে থাকবা, থাকা খাওয়া ফ্রি, কলেজ চালাও, কিন্ডার গার্ডেন চালাও, মিনি গার্মেন্টস স্টার্ট করো, সিলাই, নারীদের জন্য সিলাই প্রশিক্ষণ কেন্দ্র করো। সবকিছু সম্ভব, কিন্তু কেউ উদ্যোগ নিবে না। আচ্ছা, অনেক কথা বললাম। আমার শরীর বেশি ভালো না, বুঝলেন, কালকে খুব খারাপ ছিল, 2টা হাসপাতালে অ্যাপয়েন্টমেন্ট ছিল, আর ভাঙা মেরুদণ্ডের ব্যথা, 24 আওয়ার চিনচিন করে ব্যথা করছে। তোমরা আমার জন্য দোয়া করবে, নিজেরা সুস্থ থাকবে, ভালো থাকবে, স্বনির্ভর হও। বিদেশে গিয়ে কত কষ্ট করে মানুষ, কিন্তু নিজের দেশে পরিশ্রম করলে আরো দ্রুত বেগে স্বনির্ভর হওয়া যায়, ভালো থাকা যায়। আপন জনদেরকে নিয়ে নিজের গ্রামে, নিজের বাড়িতে, তোমরা নিজেদের গ্রামকে স্বনির্ভর করো। গ্রামেই কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব। এই ঢাকা শহরে গিয়ে যানজট এবং কালো ধোঁয়া, অস্বাস্থ্যকর পরিবেশ, এর চেয়ে নিজের গ্রামে নির্মল বাতাস, মিষ্টি পানি, কি সুন্দর কোকিল ডাকা, ছায়া ঢাকা সোনার গাঁও, তাই না? ঘুরে এলাম, কত দেখে এলাম, আমার গায়ের মতো কবু দেখিনি, সেই যে আমার জন্মভূমি।
সেই যে আমার মাতৃভূমি, সেই যে আমার প্রিয় চেরিয়ারা গ্রাম। আমার আমার সোনার গাঁও কবিতা তোমরা পেয়েছো, নিঝুম তুমি পেয়েছো তাই না? সেটাকে একজন গীতিকার, সেটাকে না গীতিকার তো আমি, সুরকার সুর করেছেন, শিল্পী গেয়েছেন, কণ্ঠ দিয়েছেন, অনেক সুন্দর হয়েছে। আগামী দিন তোমাদেরকে শোনাবো। ভালো থাকুন, সুস্থ থাকুন। প্রেম ধর্ম সেরা ধর্ম। লাভ ইজ পাওয়ার।